কাছাড় জেলায় বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হয় সরব কাছাড় জেলা কংগ্রেস কমিটি। প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্প বন্টনের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ জেলা কংগ্রেস। কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হয় এ নিয়ে সরব হয়েছে কাছাড় জেলা কংগ্রেস কমিটি। তাদের অভিযোগ, অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ এই বিষয় নিয়ে অভিযোগ করে বলেন যে কাছাড় জেলায় বেছে বেছে নাকি অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্প বন্টনের দাবি নিয়ে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ জেলা শাসক মৃদুল কুমার যাদবের সঙ্গে দেখা করেন। তারা অভিযোগ করে বলেন, অরুণোদয় প্রকল্প বন্টনে জেলা ভিত্তিক একটি কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসাবে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়। এতে বিধানসভা কেন্দ্রের বিধায়কদের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, যদিও তাদের গুরুত্ব দেওয়া হয়নি। এদিন জেলা শাসকের সঙ্গে দেখা করার সময় উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রদেশ সম্পাদক সঞ্জীব রায় প্রমুখ। এদিন জেলা শাসকের সঙ্গে সাক্ষাতের পর জেলা কংগ্রেস কমিটির সেখানে একটি সাংবাদিক বৈঠক করেন এবং বিস্তারিত জানান। আমরা শুনবো সেই মন্তব্য। আজকে বিশেষ করে অরুণোদয় 3 যে সরকারি প্রকল্প আমরা দেখেছি, অরুণোদয় 2020 ইংরেজি থেকে সম্ভবত শুরু হয়েছে আসামে। তারপর অরুণোদয় 1, অরুণোদয় 2 এবং এখন অরুণোদয় 3 চলছে। এই যে অরুণোদয় 3 যখন শুরু হয়েছে তখন আমরা দেখলাম যে আসাম সরকারের পলিসি হাতে নেওয়া হয়েছে যে গার্জিয়ান মিনিস্টার উনি 4 জন করে প্রত্যেকটা পিএসএ মানে প্রত্যেকটা পুলিং স্টেশন অনুযায়ী 4 জন করে একটা কমিটি গঠন করে দেবেন এবং সেই কমিটি গাঁও সভার মাধ্যমে ওনারা সুবিধা প্রাপকের লিস্ট তৈরি করবেন। তো সেই অনুযায়ী আমাদের কাছাড় জেলাতে 7টা সমষ্টির মধ্যে 2টা সমষ্টিতে আমাদের দলের বিধায়ক আছেন। বরকলাতে মিসবাহুল ইসলাম লস্কর এবং কাটিগড়াতে কলিলউদ্দিন মজুমদার মহাশয়। ওনারাও যেহেতু ওনারা বিধায়ক, ওনারা যে অরুণোদয় 3 যখন সভা হয়েছিল জেলা আয়ুক্তের কনফারেন্স হলে ওনারা উপস্থিত ছিলেন এবং ওনারা যেহেতু এই সমষ্টির ওনারা বিধায়ক, ওনারা জনপ্রতিনিধি, তাই অন্যান্য সমষ্টিতে যেভাবে সরকার পক্ষের বিধায়করা যে সুবিধাটুকু নিয়েছেন সেই সুবিধাটুকু মানে গণতান্ত্রিক অনুযায়ী প্রত্যেক বিধায়করা সমানভাবে সুবিধা পাওয়া উচিত। সেই অনুযায়ী আমাদের 2 জন বিধায়ককে ওনারা যখন বলেছেন যে ওনারা মানে নির্দিষ্ট সমষ্টিতে এই 4 জনের যে কমিটি সেই 4 জনের নাম ওনারা দেবেন, কিন্তু গার্জিয়ান মিনিস্টার ওনাদেরকে শেষমেশ 1 জন করে প্রত্যেকটা কমিটিতে 1 জন করে নাম দেওয়ার জন্য ওনাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। ওনারা ঠিক 1 জন করে যখন নাম প্রত্যেকটা পিএসএর 1 জন করে ওনারা কমিটি মেম্বারের নাম দিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় যে কমিটি যখন ফাইনালাইজ হয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাক্সিমাম পিএসএ ওনারা যে নাম দিয়েছিলেন সেই নামকে কর্তন করা হয়েছে এবং যে 4 জন করে কমিটিটা গঠন করা হয়েছে প্রত্যেকটা পিএসএ, দেখা যায় শাসক পক্ষ ওনাদের মানে রাজনৈতিক দলের যারা কর্মীরা আছেন ওনাদেরকে দিয়ে প্রত্যেক জায়গাতে কমিটি গঠন করা হয়েছে। আমরা জানি যেহেতু আমরা সরকারে নেই, তো সেই সুবিধাটা সরকার পক্ষ নিয়েছেন, আমরা তাতেও কোনো ধরনের কোনো আপত্তি জানাইনি। কিন্তু এখন যখন গাঁও সভার মাধ্যমে সেই লিস্ট তৈরি করা হয়েছে তখন দেখা যায় যারা এতদিন ধরে আজকে প্রায় 4 বছর ধরে যারা অরুণোদয়ের সুবিধাভোগীরা আছেন, আজকে ওনারা হয়তো নতুন করে অনেকেই অ্যাপ্লাই করেননি, অনেকের নাম গাঁও সভাতে আসেনি, তাই ওনাদের নাম কর্তন করা হয়েছে। যারা প্রকৃত সুবিধাভোগীরা আছেন, যারা এতদিন ধরে পেয়ে আসছেন এবং এই অরুণোদয় 3 যে প্রকল্পের যে মানে ক্রাইটেরিয়া, বিশেষ করে যারা বিধবারা আছেন বা যারা শারীরিক অক্ষম যারা আছেন বা প্রাপ্তবয়স্ক যাদের বিয়ে হয়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেই প্রকল্পতে উল্লেখ করা আছে। কিন্তু দেখা যায় অনেক জায়গা থেকে আমরা দেখেছি সমগ্র কাছাড় জেলাতেই যে প্রকৃত যারা সুবিধা প্রাপকরা যারা আছেন ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের কোনো সমর্থক যদি থেকে থাকেন, যে কংগ্রেস হোক
বা অন্যান্য রাজনৈতিক দলের যদি সমর্থক থাকেন তাহলে এদের নাম সেই তালিকাতে দেওয়া হয়নি। এছাড়াও আমরা দেখেছি ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন সেই জায়গাতে অরুণোদয় প্রকল্প থেকে ওনারা বঞ্চিত হয়েছে। যেখানে সংখ্যাগুরুরা থাকেন সেখানে ঠিকই আছে, যেখানে সংখ্যালঘুরা থাকেন এখানে নাম কর্তন করা হয়েছে। এইভাবে যে সরকারি প্রকল্পকে ওনারা যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা কর্তন করেছেন, অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং প্রকৃত যারা সুবিধা প্রাপকরা আছেন অনেকেই সেই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। তাই সেই ব্যাপারটা নিয়ে আজকে জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস, আমাদের বরকলার বিধায়ক ছিলেন, প্রাক্তন মন্ত্রী অজিত সিং ছিলেন, শরীফুজ্জামান লস্কর, সূর্যকান্ত সরকার সহ আমরা সবাই গিয়েছিলাম জেলা আয়ুক্তের কার্যালয়ে। জেলা আয়ুক্তের সাথে আমরা দেখা করেছি এবং জেলা আয়ুক্তের সাথে দেখা করে আমরা সেই প্রতিবাদটুকু সাব্যস্ত করেছি এবং ওনার কাছে আমরা আবেদন জানিয়েছি যে সত্যিকারের যারা সুবিধা প্রাপকরা আছেন, যেটা গভর্নমেন্টের যে পলিসি যে বিধবা বা ফিজিক্যাল ডিসেবল বা যারা প্রাপ্তবয়স্ক বিয়ে হয়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য এরকম অনেক কাছাড় জেলাতে এই বর্তমান লিস্ট থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। তাই তাদেরকে যেন কনসিডার করা হয়, তাদেরকে যেন সেই সুবিধা প্রাপকের তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়। জেলা আয়ুক্ত আমাদেরকে বলেছেন যে এটা ওনার হাতে কিছু নেই, সেটা সরকারি প্রকল্প এবং গার্জিয়ান মিনিস্টারের হাতে সবকিছু। আমরা ওনাকে বলেছি আপনি গার্জিয়ান মিনিস্টারকে সেই আমাদের যে কংগ্রেস দলের যে আবেদন সেটা আপনি জানাবেন জেলা আয়ুক্ত হিসাবে। উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং উনি শেষমেশ আমাদের দাবি এবং উনি নিজেও স্বীকার করেছেন যে এটা অনেক জায়গাতে হয়েছে, যে অনেক যারা প্রকৃত যারা সুবিধা প্রাপকরা ওনারা বঞ্চিত হয়েছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।